বসে সারা কেড়ে যাবে, যেতে পারবে না, যেতে দেবো না। ওনারা এসেছি সীমিত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে ফাঁকি মেরে সাইডে ওরা কথা বলবো। रहमत आलम तुम्हें नूरे मुजस्सम, रहमत आलम तुम्हें नूरे मुजस्सम, सहाबरा अतर बने नूर नबी जिरभा। चौबीस का बाकुड़ा माइक सभी एरकम 24 माइक लाई 24 माइक বুঝতে পারছেন না? ফাঁকি মেরেছে, ফাঁকি মেরে বুঝতে পারছেন তো? যেমন যেমন দিয়েছে তেমন পরিষ্কার করে বাবার অসুবিধা হবে, ছাড়বে না কথা বলে। তুমি তো বলতে আমাকে জানাতে হবে। रहमत आलम तुम्हें नूर मुजस्सम, सहाबरा अतर बने नूर नबी जिरभा। रहमत आलम तुम्हें नूर मुजस्सम, सहाबरा अतर बने नूर नबी जिरभा। অষ্টমে হান্নান এটি খাজর গাছের নাম, অষ্টমে হান্নান এটি খাজর গাছের নাম, যাকে ধরে কদবা দিতেন রাসূল আকরাম। আরো হবে रहमत आलम তুমি নূরে মুজস্সম, সাহাবারা আতর বনে নূর নবী জিরভা। নবী বিরহে গাছ কাঁদিতে লাগে, নবী বিরহে গাছ কাঁদিতে লাগে, বাবা হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। रहमत आलम তুমি নূরে মুজস্সম, সাহাবারা আতর বনে নূর নবী জিরভা। ও ভাই বাড়ি ফিরে যা, নবীর কথা শুনে যা, ও ভাই বাড়ি ফিরে যা, নবীর কথা শুনে যা, আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যা। ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ছেলেরা এমন একটা জিনিসে হাত দিয়েছে, আমি জানি অনেকে বাড়িতে বসে বসে শুনছেন, অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছে। মা বোনেরা ভালো করে শোনেন, বোনেরা এসেছে ফুলপাতার বাসির থেকে। আমি আপনাদের কাছে কিছু দিতে আসিনি, ওটা কথা বলবো, খেয়াল করে শুনবো। এমন একটা জায়গা ছিল আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, শরীয়ত মোতাবেক এই দোয়ার মাঝে বসলে আমার আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করে। 100-র মধ্যে 100 এই জায়গাটা হলো আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল হতে দেয়। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ, আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল হতে দেয়। অর্থাৎ শরীয়ত মোতাবেক এই দোয়ার মধ্যে বসে আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে আযাবে জাহান্নামে নাজাত দান করেন। সুবহানাল্লাহ। আযাবের কবর থেকে নাজাত দান করেন। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন আমিন। तमाम কবরবাসীর মুর্দাদের কবরে আযাব থেকে নাজাত দান করুন, আমিন আমিন। এই জায়গাটা হলো সেই জায়গা। শুধু তাই না, ছেলেরা এমন একটা জায়গা সুন্দর পরিবেশ তৈরি করেছে,
শরীয়ত মেনে যে দোয়ার মাদ্রাসা বসলে আমার আল্লাহ তাআলা অগণিত রহমতের মালাকা ফেরেশতারাও আমাদের কাছে এসে বসে। শুধু তাই না, স্বয়ং আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন একজনে বলে। আর সেই জায়গায় যদি আমরা এসে বিয়াদবি করি, শরীয়তের বিখেলাফ কাজ করি, বাবাজি আমার আল্লাহ কাছে রিজিক পাওয়া যাবে না রিজিক তুলে দেবে? আল্লাহর কাছে আযাবে জাহান্নামে নাজাত পাওয়া যাবে না বিপদে পড়তে হবে? যার জন্য আমি আমার ছেলেদের বলি সব করতে হবে, অন্তত দুয়ার মাপে যখন যে বসবে 5 মিনিটের জন্য তোমাদের সময় আমি চাইব 5 মিনিটে যদি তোমরা ঠিক নিয়ম মতো এসে বসে থাকো, ওই 5 মিনিট এসে সময় দিয়ে আমার আল্লাহ আমাদের সকলের মনের আশা দোয়া আল্লাহ কবুল করুন। আমিন। আজকে বড় আশা করে শাহাদা হুজুরের স্মরণে, শহীদান হুজুরের স্মরণে আজকে যে দোয়ার মাহফিল করেছেন, নবী পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানের খানদান, সৈয়দ ইমাম হোসেন হুজুর আছেন, ওদেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদের অর্ডার, যাও পাকড়াও করো, গ্রেফতার করো। কেন? ইমাম হোসেন রাষ্ট্র সাজালো, শহীদের পানি পান করা। ইমাম হোসেনের খবর পৌঁছে গেল। ইমাম হোসেন বলছেন, ওরে আব্দুল্লাহ বিন জিয়াদ, আমি তোমার মন করা আইনকে মানি না বলে, তোমার তৈরি করা আইনকে মানি না বলে তুমি আমি আজ ইমাম হোসেন আমাকে কত করবে? তবে শোনো, আমি ইমাম হোসেন আমার এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কার কাছে মাথা নত হবে না। মনে দুঃখে মনে কষ্ট বলছে, আমার পরিবার বলেরা কাফেলা যারা আছো যাও, আমি এখান থেকে রওনা দেবো, সব আসবাবপত্র জিনিসপত্র যা কিছু আছে সব হুজুর অর্ডার, সব বুচকা বুচকি কোটাও সব কুচি গাছের দিয়ে ঘোড়ার দিকে বসে ইন্তজার করছেন। আমার মহল্লা যে ইমাম 70 বছর 80 বছর গ্রামে ইমাম আছে, আর সেই ইমাম যদি চলে যায় আমার গ্রাম থেকে, মুসলিমদের মন খারাপ হবে না? নামাজের মন খারাপ হবে না? সারা রাত জলসা হয়েছে, শুনছেন? সালতারা গ্রামে সারা রাত জলসা, পূর্ব ছোট হুজুর এসেছে, পিয়াজা থেকে হুজুর এসেছেন, সারা রাত কি খুশি কি আনন্দ কেটে গেছে। সকাল হয়ে গেছে, হুজুর দোয়া করেছে, এবার চলে যাবে। তো হুজুর যখন চলে যাবে আমাদের মন খারাপ হবে না? হবে না? এবারে বলেন হুজুর বাড়িতে বসে একা বসবে না আমরা সবাই নিজে বসিয়ে দেবো? আমরা সকলে নিজে হুজুরকে গাড়িতে বসাবো। তো ওর যুগে হুজুর যখন পরিবারদের নিয়ে মদিনা শরীফে জীবনে পৌঁছে গেলেন, আমার নবীজির রওজা মোবারক সম্মুখে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, নানাজান, ये দেশের বাদশা আব্দুল্লাহ বিন জিয়াদের অর্ডার আমাকে শহীদের পানি পান করাবে, আমি আর এখানে থাকবো না। আপনি চলে গেলেন, আপনি বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার আম্মা জান খাতুন জান্নাত মা ফাতিমা হযরত তিনিও চলে গেলেন। আমার আম্মা জান বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমাদের আব্বা জান সাইয়েদনা শেরে খোদা আলী তিনিও চলে গেলেন। আমাদের বড় ভাই জান শহীদ ইমাম হাসান তিনিও চলে গেলেন। আমি ইমাম হোসেন আছি, আমি আর এখানে থাকবো না। হুজুর মনে দুঃখে মনে কষ্টে নানা জানের রওজা মোবারক সম্মুখে দিয়ে খুব কাঁদতে লাগলেন। হুজুর সব পরিবারকে নিয়ে সোজা মক্কা জন্য চলে গেলেন। মক্কার মানুষেরা চাঁদের টুকরো পেয়ে গেলেন। আজকে যদি ফুটপাথে ছোট হুজুর আগে থাকতেন, যদি সালতারা গ্রামে এসে বলতেন, বাবা আমাকে তোমরা 5 কাঠা জায়গা দেবে, 2 কাঠা জায়গা দেবে, আমি এখানে বাড়ি করে থাকবো, দেবে না দেবে না? বলবো হুজুর আমার এই বিল্ডিংটা দিয়ে দেবো, এই বিল্ডিংটা দিয়ে দেবো, থাকি না? সেই দিকে ইমাম হোসেন যখন মক্কা জীবনে গেছেন, তাম মক্কা চাঁদের টুকরো পেয়ে গেছেন। হুজুর সব পরিবারকে মক্কায় থাকার ব্যবস্থা করে দিলেন।
হুজুরকে মক্কা জামে মসজিদ ইমাম নিযুক্ত করে দিলেন। দিন কাটে, সপ্তাহ কাটে, হয়ে চিঠি আসে, হুজুর আমরা কুফার মানুষ, একটু আপনি আমাদের উপাসীকে আসুন, আপনার নানা জানের কোন মহাপদের মানুষ আমরা, আপনার নানা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমাদের কাছে এসে তিনি তালিম তিনি শিক্ষা দেবার মতো কোনো মানুষ নয়, একটু আপনি আমাদের কাছে আসুন। হুজুর চিঠি পড়ে খুব খুশি হলেন। মক্কার নামাজিরা শোনো, আমাকে মক্কার মানুষেরা কুফার মধ্যে আওয়াজ দিচ্ছে, আমি তো উপাসে যাবো। তামাম মক্কার নামাজি মুসলমান হুজুর বিয়াদি মাফ করেন। ওই কুফার মানুষেরা আপনার আব্বাজান শহীদ সেরকম আলী হুজুরকে নিয়ে গিয়ে শহীদের পানি পান করেছেন, আর আপনাকে তারা দাওয়াত দিচ্ছে, তার মানে নিশ্চয়ের মধ্যে কিছু ব্যাপার আছে। কিন্তু আমরা মক্কার মানুষ, আমাদের জান থাকতে আমরা আপনাকে কুফা শরীফের জন্য যেতে দেবো না। হুজুরের কানে পড়ার সঙ্গে সঙ্গে হুজুর গুম হয়ে গেলেন। এই বাচ্চার কথা মনে পড়ছে, বাচ্চা বলে নানা জান কত আদর করেছে, বাচ্চা বলে নানা জান কত স্নেহ করেছে, বাচ্চা বলে আমার আম্মাজান কত কান্না কেঁদেছিলেন, বাচ্চা বলে আমার আব্বাজান কত কষ্ট করেছিলেন, আমাদের লালন পালন করেছিলেন, সেই সব অনেক কথা হুজুরের আওলাদের আওলাদ সেই ইমাম হোসেন গুম হয়ে গেলেন। আবার চিঠি এসেছে, হুজুর আমরা কুফার মানুষ, যদি আপনি আমাদের কুফাসীকে না আসেন, আমরা আল্লাহকে দাবি রাখবো কিয়ামত আপনার জবাব দিতে হবে। হুজুর চাই মক্কার মানুষেরা দেখো আমাকে চিঠি দিয়েছে, যদি আমি না যাই ওরা আল্লাহর কাছে দাবি রাখছে কিয়ামত আমাকে জবাব করবো, তোমরা আমাকে বাধা দিও না, অন্তত আমাকে সেখানে যেতে দাও। মক্কার নামাজি মুসলিম চিন্তা করলেন, হুজুরকে এমন একটা কথা বলেছে আমরা আর চাপ দিতে পারবো না, আর জ্ঞান করতে পারবো না। এবার হুজুর চলে যাবেন। হুজুর যখন চলে যাচ্ছে, ব্যাস সব ঘোড়া থেকে হুজুর সাথী সঙ্গীরা আছে, সামনের ঘোড়াটা খালি আছে। এবারে হুজুর যখন ঘোড়া থেকে বসেছেন, তামাম মক্কার মানুষেরা করুণ আওয়াজে কাঁদতে লাগলেন, হুজুর আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু আমরা মক্কার মানুষ, আমরা আপনাকে আর পাবো না, আপনি আমাদের শেষ বিদায় চলে যাচ্ছেন। সারা মক্কা জুড়ে কান্নার শব্দ গেছে। সেজন্য ইমাম হোসেন হুজুর আবার ঘন্টার পিটিয়ে নেবে, সান্ত্বনা দিতে হবে। মক্কার নামাজিরা তোমাদের অনেক আগে বুঝিয়েছি যে আমি যদি মক্কা শরীফ থেকে কুফা শরীফে তাদের কাছে না যাই, তারা আল্লাহর কাছে দাবি রাখছে কিয়ামতেও আমাদের জবাব দিতে হবে। খবরদার তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। উনি সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছেন। বাবা এই জায়গাটার নাম কি? বড় কাফেলা, বড় জামা। এই জায়গাটার নাম কি? না এই জায়গাটার নাম হলো আপনার চাদরনগর। তাই আবার যাচ্ছেন ঘোড়া পেয়েছে, যদি আবার শুনতে জানি বাবা এই জায়গাটার নাম কি বলতে পারবে? না এই জায়গাটার নাম হলো ব্যাপার। তাই লক্ষ লক্ষ মাইল পথ মরুভূমির বালু আর বালু, বড় কাফেলা বড় জামাতে দিয়ে চলে যাচ্ছেন। ফাঁকা ময়দান হচ্ছিলেন, বাবা এই জায়গাটার নাম কি? খালি হুজুরকে বললেন এই জায়গাটার নাম হলো দস্তে কারবালার ময়দান। মুহূর্তের মধ্যে ইমাম হোসেন ইসলামকে দাঁড়িয়ে গেলেন। আমার সাথী সঙ্গীরা, পরিবার সব ঘোড়ার লাগান কেন, উঠের লাগান কেন, মুহূর্তে সব ঘোড়ার লাগান কিনলেন, অঙ্কে দাঁড়িয়ে গেলেন। যাবার পরেই বলছেন স্বপ্ন বোনাবো, স্বপ্ন বোনাবো, একেবারে কাবু খাটাও, কাবু খাটাও, কাবু খাটাও। ফাঁকা মরুভূমির বালু আর বালু, নিস্তব্ধ ফাঁকা জায়গা, কাবু খাটাও। একটু রেস্ট দিয়ে হবে, একটু আরাম দেওয়া হবে। হুজুর কেন বেরিয়ে গেলেন, কেন না দেন, কিসের জন্য আপনি হুজুর সাথী সঙ্গীদের পরিবেশটা জানতে দিলেন না? হুজুরের সাথী সঙ্গীরা, পরিবার মানে সব একটা তাবু খাটাতে লাগলেন। তাবু ফাটিয়ে দিয়ে সব তাবুর মধ্যে রেস্ট নেবেন। ইমাম হোসেন হুজুর তাবুতে বেরোচ্ছেন, তিনার পরিবার সব সব তাবুর মধ্যে আছেন। বেরিয়ে গেছি মাশাআল্লাহ, অনেক সব আমার সাথী সঙ্গীরা কাবলা সব আছেন, সব ঘুরছে, কি নামাজ করছে, কি রান্না করছে, কি খাওয়া দাওয়া করছে, কি বসে আছে, কি বসে, সব ফাঁকা জায়গা। হুজুর দেখছেন মাশাআল্লাহ সব কাফেলার মানুষ আমার সাথী সঙ্গে আছে। হুজুর কাফেলা দিকে আবার ঢুকে গেল। ওইদিকে আমরুল্লাহ জিয়াদের অর্ডার হয়ে গেছে। ইমাম হোসেন হুজুর কিনা সব পরিবার কিনা আমার কুফার মধ্যে প্রবেশ করেছে। সৈন্য সন্তরা, আমার প্রজারা তৈরি হও,
হাতে অস্ত্র লাও, বললাম তীর ধনুক লাও, সাগরের ধারে চলে যাও। আর খুব বলতে বুঝতে পারছেন, কুয়া কুয়া এলাকায় নাই কুয়া, কুয়া ধারে চলে যাও। সব হাতে অস্ত্র বললাম তীর ধনুক নিয়ে সাগরের ধারে কুয়া ধারে চলে যাও। তিনাদেরকে না একটা পানি না দেওয়া হয়, পাঁচটা অর্ডার। কতদিন পানি না খেয়ে থাকবে ওদের পরিবার বোনেরা? যে একজন পানি খেতে যাচ্ছে তাকে তারা শহীদের পানি পান করাচ্ছে, আবার যে পানি খেতে যায় শহীদের পানি পান করায়। ব্যাস পুনরায় ইমাম হোসেন তাবুতে বেরিয়ে দেখছেন এরা সব কি করছে না দেখছে, সব বসে আছে ঘোরাফেরা করছে। কিন্তু এর মাঝখান থেকে হুজুরের সাজা পানি খেতে যাচ্ছে যে শাহাদার পানি পান করাচ্ছে। এবারে বলে আমার আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে অনেক ইঁদুর আছে, ইঁদুরের সবচেয়ে বড় দুশমন কে ধরে বলে? ইঁদুরের সবথেকে বড় দুশমন হলো বিড়াল। রাতের অন্ধকারে আব্দুল সত্তার ভাইয়ের বাড়িতে ও বিড়াল এসে একটা করে ইঁদুর খেয়ে যাচ্ছে, একটা ইঁদুর খেয়ে কমাচ্ছে, তো আব্দুল সত্তার ভাই জানতে পারবে। ইমাম হোসেন হুজুর তিনার কাবুলে গিয়ে আমার বড় কাফেলা বড় জামাত আছে, এর মাঝখান থেকে একটা একটা করে পানি খেতে যাচ্ছে, তাদের শরীরের পানি পান করাচ্ছে, বুঝতে পারছি। এইভাবে কমতে 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 সব তাবুত খালি, পিপাসা তারসে হাদিসি রাত থাকবে, সব চলে যাবে। ইমাম হোসেন তাবুতে বেরিয়ে আসা করতে গেল, পাশে তাবুতে ঢুকলেন, ঢুকে দেখছেন তাবু খালি, তাবুর মধ্যে কেউ নেই। ওই পাশে তাবুটা গেলেন, যে দেখে সেই আমার সাথী সঙ্গীদের, আমার খুব পাশে মহাপথের মানুষের জামা কাপড় সব ছড়িয়ে ছিঁড়ে পড়া আছে, আসবাবপত্র সব ছড়িয়ে ছিঁড়ে পড়া আছে, কিন্তু কেউ নাই। পাশে তাবুতে চলে গেলেন, সেখানেও দেখছে সেই জামা কাপড় আসবাবপত্র সাথী সঙ্গীদের আছে, কেউ নাই। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ ইমাম হোসেন আস্তে আস্তে করে নিজের তাবুর সম্মুখে চলে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার নানাজান বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের আমাদের কাদের জান্নাত মা ফাতিমা হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের আব্বাজান সাইয়েদেনা শরীফুল আলী হুজুর তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের বড় ভাইজান সৈয়দ ইমাম আশরাফ তিনিও চলে গেলেন। দ্বিতীয় দেশের বাদশাহ আব্দুল্লাহ বিন জিয়াদের অর্ডার হয়ে গিয়েছে, আমি ইমাম হোসেনকে যেখানে পাবে রাজপ্রাসাদে নিয়ে যাবে, আমাকে কতল করবে। নানাজান আপনি বলেছিলেন আমি ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদের পানি পান করব। আর আমি আল্লাহ তাআলা হয়তো আমার সময় নাই, সময় নাই, এবার হয়তো আপনি আমাকে শহীদের পানি পান করাবেন। আস্তে আস্তে করে নিজের তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। নিজের তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখছেন আলিয়া বিবি সাহেবা মাসুম বাচ্চা কলিজাকে ভরা আলিয়া আজকাল হুজুরকে নিয়ে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আপনার সাথী সঙ্গীরা, আপনার কাফেলা মানুষেরা যে ফোরাত সাগরে কিনারে পানি পান করতে যায়, পানি আনতে যায়, তারা পানি পান করে আসা তো দূরের কথা, তারা পানি নিয়ে আসা তো দূরের কথা, কিন্তু আজ কেউ পানি আনলো না, কেউ পানি খেয়ে আসলো না। তবে আপনি আপনার চেয়ে দেখেন, আপনার মাসুম বাচ্চা কালিজাকে ভরা আলিয়া জানতে পাশাত তারসে আমাদের চোখ বড় বড় তাকিয়ে আছে। আমার স্তনে দুধ নাই, এই মাসুম বাচ্চাকে দুধ পান করাবো, আমি কোনো কোনো শুনবো নাই। আপনার মাসুম বাচ্চা আলিয়াদেরকে বুকে করে নিয়ে একটা ফোরাত সাগরে কিনারে গিয়ে পানি পান করিয়ে আনুন। ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা কালিজাকে ভরা আলিয়াদের হুজুরকে বুকে করে নিয়ে আমার ভয়নাকা রাস্তা দিয়ে যেতে 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 ফোরাত সাগরে কিনারে পৌঁছে গেলেন। ফোরাত সাগরে কিনারে গিয়ে দেখছেন দুশ্মনের লাইনের পর লাইন দিয়ে
কাতারে পর কাতার দিয়ে হাতের মধ্যে বর্ষা বললাম তীরগুলোকে দাঁড়িয়ে আছে ইমাম হোসেন বলতে লাগলেন ওরে আমার নানাদের মহাব্বতের মানুষেরা তোমরা এত তাড়াতাড়ি করে আমার নানাজানকে কিভাবে ভুলে গেলে তোমরা এত তাড়াতাড়ি করে আমার আব্বা জান সাইয়েদেনা শেখ খোদা আলীকে কি করে ভুলে গেলে আমি কি আমার আব্বা জান সাইয়েদ ইমাম হোসেনের ছেলে ইমাম হোসেন নয় আমি কি আমার আব্বা জান সাইয়েদেনা শেখ খোদা আলীর ছেলে ইমাম হোসেন নয় তোমরা এত তাড়াতাড়ি করে আমি ইমাম হোসেনকে কি করে ভুলে গেলে ভাই তোমরা ভাবছো আমি ইমাম হোসেন এসেছি এখানে পানি পান করার জন্য না না তবে তোমরা শুনে নাও আমার সাথী সঙ্গীরা আমার কাফের মানুষেরা যেটা ফরাত সাগরে পানি পান করতে এসেছিলেন তাদের পানি দেওয়া তো দূরের কথা তাদের পানি খাওয়ানো তো দূরের কথা তাদেরকে একে পর এক তোমরা ধরে সেই জায়গায় পানি পান করিয়েছ তবে তোমরা শুনে নাও আজকের দিনে তোমরা যদি আমি ইমাম হোসেনকে এক ফোঁটা পানি দাও আমি ইমাম হোসেন এক ফোঁটা পানি পান করবো না তবে তোমরা চোখে দেখে নাও আমার মাসুম বাচ্চা খালিজা টুকরা খালি আজকাল পিপাসা তারসে তোমাদের চোখ বড় বড় তাকিয়ে আছে অন্তত তোমরা মাসুম বাচ্চাকে পানি পাও পানি দাও কত কি আওয়াজ আছে না না দেশের বাদশা আব্দুল্লাহ বিন জিয়াদের ওয়ার্ডার নবী পাকের আওলাদদেরকে ওটা পানি না দেওয়া হয় ইমাম হোসেন হুজুর দাঁড়িয়ে আছেন মাসুম বাচ্চাকে নিয়ে হুজুর দেখতে পাচ্ছেন বহুত তীর ছুটে আসছে তীরটা ছুটে এসে ইমাম হোসেন হুজুরকে লাগবে ইমাম হোসেন চিন্তা করেন আমি যদি ওই তীরটাকে থেকে ভয় সরে যাই এই দুশ্মনরা জানতে পারবে আমি ইমাম হোসেন মৃত্যুকে ভয় পাই না না আমি ইমাম হোসেন আর এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় করে নাই ইমাম হোসেন হুজুর দাঁড়িয়ে আছেন হুজুর দেখছেন সোজা তীরটা ছুটে এসে ইমাম হোসেনকে না লেগে মাসুম বাচ্চা খালিজা টুকরা আলী আজকাল হলে ছাতির মধ্যে বিদ্ধ হয় ইমাম হোসেন হুজুর বলেন ওই সময়তে আমার মাসুম বাচ্চা খালিজা টুকরা আলী আজকাল থরথর করে কাঁপতে কাঁপতে বলে যায় আব্বা জান আমার আমাদেরকে সালাম তোমার পৌঁছে দেবে আমার আমাদেরকে বলে দেবে আমি আজকাল এই জগতের পানি পান করতে পারলাম না আমার আল্লাহ তাআলা আমি আজকে হাউজে কাউসারের পানি পান করে চাই কাসরে বলে ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চার লাশ পুয়ারকে টুকরো করে নিয়ে ঘোড়ার পিঠে বসে রাস্তা দিয়ে যেতে 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 কারবালার ময়দানে নিজের তাবুর সম্মুখে গিয়ে পৌঁছে গেলেন সাইয়েদনা মাসুম বাচ্চা আল্লাহ জালাল লাশ মোবারকের তাবুর সম্মুখে শুইয়ে দিলেন আর হুজুর ডাকতে লাগলেন ওই তাবুর মধ্যে কি আছে তাতে বেরিয়ে আয় তাবুর মধ্যে কি আছে তাতে বেরিয়ে আয় হুজুর আলিয়া বিবি সাহেবা হুজুর গলার শব্দ পেয়ে দ্রুত গতিতে তাড়াতাড়ি করে তাবুতে বেরিয়ে এসে দেখছেন মাসুম বাচ্চা সাইয়েদনা হযরত লাশটা শোয়ানো আছে ইমাম হোসেন বলতে লাগলেন ওরে আলিয়া মা তোমার মাসুম বাচ্চা আলিয়াকে জগতে পানি পান করতে পারলাম না আমার আল্লাহ তাআলা তোমার মাসুম বাচ্চা আলিয়াকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করেছে বিদায় দে আমি ইমাম হোসেনকে বিদায় দে যে ইমাম হোসেন হুজুর কারবালার ময়দানে রওনা দেবে আল্লাহুম্মা আসতো দেশে হযরতে বিলালের মধুর আযান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আল্লাহুম্মা
সহজে একটা কথা বলবো। আমি যে প্রসঙ্গে কথা তুলে ধরেছি অল্প শুনবেন, সেই দিন আমাদের সময় আলোচনা শেষ করা যাবে না। সীমিত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো। যে সেদিন হুজুর তাবুর মধ্যে আছে, আর হুজুরের পরিবারের সব তাবুর মধ্যে আছে। বোন জাইনা বাচ্চা, হুজুরের মাসুম বাচ্চা কারিয়াতুর সাকিনা আছে, যে সাকিনাকে হুজুর খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, খুব আদর করতেন, খুব স্নেহ করতেন। সেই মাসুম বাচ্চা সাকিনা তাবুর মধ্যে আছে। যে কোনো বাড়িতে দেখবেন, যে কোনো বাড়িতে ছেলেগুলো বেশি থাকবে, অনেক রাত কিন্তু বসে বসে গল্প করে। তাবুর মধ্যে হুজুরের পরিবাররা আছেন, সব ঘুমিয়ে পড়েছে, কিন্তু ভাই বোন জেগে আছে। ইমাম হোসেন হুজুর বোন যায় না, বসে বসে গল্প করছেন। অনেক রাত, রাতের অন্ধকার, গভীর রাত। তো ভাই বোন বসে বসে গল্প করছেন। হঠাৎ বোন যায় না বললেন, ভাই হোসেন একটা কথা বলবো। বলো বলো। আমাদের নানাদান চলে গেলেন, আমাদের আম্মাদান চলে গেলেন, আমাদের বড় ভাইজান চলে গেলেন, আব্বাজান চলে গেলেন, কিন্তু আমাদের নানারা ওসিয়াত করে গেছেন এই কারবালার ময়দানে আপনি শাহাদাতের পানি পান করবেন। যে কারবালার ময়দানে আমরা তাবু খাটিয়ে আছি। ছেলেরা ভালো শোনো, আমি যে কথা তোমাদের সম্মুখে তুলে ধরেছি চলতে চলতে শেষ করা যাবে না। আমি সামান্য এই কথার মধ্যে তোমাদেরকে বোঝাবো। আর খাস আমার নামাজি ভাইরা শুনবেন, বাচ্চারা ভালো শুনবেন। এই মসজিদ পেলেন প্রত্যেকে, এই মাদ্রাসা পেলেন প্রত্যেকে, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাক পেলেন প্রত্যেকে, এই নামাজ রোজা তসবিহ পেলেন প্রত্যেকে। এই সুন্দর পরিবেশটা গড়তে গিয়ে, সুন্দর পরিবেশটা সাজাতে গিয়ে আমার নবী পাকের জামানায় নবী পাকের সাহাবারা, নবী পাকের আল আওলাদেরা কিভাবে জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহকে কুরবান করে শাহাদাতের পানি পান করে আজকে সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন। ছেলেরা, আর তোমরা এই পরিবেশটা কোথায় নিয়ে চলে যাচ্ছ? বাঁচার রাস্তা নাই। আমি এইটুকু দিয়ে বুঝাবো, আর কিছু নয়। তোমরা সাপ করো, অন্যায় করছো, বড় দোষ করছো, বড় তোমাদের হাতে ধরি, অন্তত এই জায়গাও তোমরা বাঁচাও। আমি আমার গ্রামের বাচ্চাদের বলি, নামাজি ভাইদের বলি, খবরদার সাপ করেন। ছেলেরা ভুল করবে, অন্যায় করবে, দোষ করবে, কিন্তু আমার নামাজি ভাইদের ভুল করলে হবে না। লোক টাকা নামাজ পড়ে কোনো লাভ নেই, লোক লাগানো মসজিদে থেকে নাচেরা করে কোনো লাভ নেই, লোক লাগানো মসজিদে জামাতের কাতারে ভিড় করে দাঁড়িয়ে কোনো লাভ নেই। নামাজ পড়ার মতো পড়ো। আমার আল্লাহ নামাজের মধ্যে, তাসবিহ তেলাওয়াতের মধ্যে, জিকির আজকারের মধ্যে, ওজিফার মধ্যে, তাকওয়ার মধ্যে, ফরজের মধ্যে আমার আল্লাহ অনেক অনেক ফাজিলত দিয়েছেন। এই নামাজের জন্য আমার আল্লাহ তাআলা আমার এলাকার ছেলেদেরকে শান্তিতে রেখেছেন। এই নামাজের জন্য আমার আল্লাহ তাআলা আমার এলাকার ছেলেদেরকে আল্লাহ তাআলা রিজিকে রুজিতে আল্লাহ বরকত দিচ্ছেন। এই নামাজের জন্য আমার আল্লাহ তাআলা এলাকার অর্থাৎ সকল ভাইদেরকে মেন মগজ শান্তিতে রেখেছেন। বলুন আমিন। আর যদি নামাজের গন্ডগোল করেন, সব সর্বনাশ হয়ে যাবে। এখন নামাজ পড়ছি, সব হচ্ছে, আওয়াজ কি শুনবেন? বা এখন সব হাতে হাতে চলে এসে শুনছেন তো? হ্যাঁ, আমি ছেলেদের বলবো না, আমি আমার নামাজি ভাইদের বলবো। ও বিষ্ণুপুর টাউনে, আরামবাগ টাউনে, বরবাদা টাউনে সিনেমা হলে বসে বসে সিনেমা দেখা যায়, আর ঘরে বসে বসে ওই মোবাইলে দেখা সমান। ওই মোল্লা মৌলবীদের দেখা নয়, পীর জালা ভাইসাকে দেখা নয়, বড় বড় আলেম আমাদের বাংলার সব আলেমদের দেখা নয়। বসে বসে জাহান্নামের খোরাক তৈরি করে। ছেলেদের কথা ছেড়ে দেন। আমতরে আলেম সমাজ মধ্যে ফতোয়া দিয়েছেন, চলবে। হ্যাঁ, সকলের জন্য চলবে, আমতরে ফতোয়া দিয়েছেন, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চলবে। জাগরণের জন্য, তাসাউফ ওজিফার জন্য চলবে না। 80 কেজি দুধ আর 1 ফুটা নাপাক পানি করে দিলেন, সব দুধ হারাম হবে না, হালাল হবে। আওয়াজ দেন না।
সব বেকার হয়ে গেল। হাজার হাজার টাকা পয়সা খরচা করে বিশাল প্যান্ডেল, জিনাতার লাইট, মাইক, চুমকি বাজি সাজালেন, 20 হাঁড়ি খানা রান্না করলেন, আর একটু হারামে ঢুকিয়ে দিলেন। সব খানা কি হবে গো? হালাল হবে না হারাম হবে? খানা খাওয়া হবে, খানা খাওয়া হবে, কাজ হবে না। খবরদার, আমি কি প্রসঙ্গে করে ভালো শুনবেন। কেন? নামাজের জন্য আমার আল্লাহ তাআলা কঠিন জিনিস দিয়ে পাঠিয়েছে। যেহেতু যার জন্য আমি আমার নামাজে বাধা বলি, খবরদার এতে হাত দেবেন না। ও মোল্লা মৌলবীদের দেখা নয়, পিসা ভাই সাহেব হুজুরের আলেমদের দেখা নয়, ওসবের জাহান্নামের প্রার্থী করা। নবীজি দিদার পাবেন না, রসুলের সাক্ষাৎ পাবেন না, আল্লাহর কাছে রিজিক পাবেন না, নামাজ প্রার্থনা কোনো ফায়দা হবে না, কাজ হবে না। আমার ছেলেদের চলবে আলেম সাহেব কত নামাজ দেয়। আবার বোম্বাই থেকে ভাই ফোন করেছে, ভালো আছো? অবশ্য ভালো, ব্যবসা কেমন চলছে? আচ্ছা, কবে আসবে? আচ্ছা আচ্ছা, আমি দোয়া করছি। সরিয়ে দেন, সরিয়ে দেন। আবার বাংলাদেশের পাকিস্তানের ভাই ফোন করেছে, তাই? হ্যাঁ বাবা, ভালো আছো? আচ্ছা, শরীর ভালো আছে, ব্যবসা কেমন চলছে? সরিয়ে দেন। আবার কোনো সেখানে দেখছে, নামাজ পড়ছেন আপনি, ইবাদত করছেন, জিকির আজকার করছেন, হারাম হালাল বেঁচে চলছেন, 5 রাত নামাজ নামাজ আদায় করছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, আপনি নবীর জিয়ারত পেয়েছেন, সাক্ষাৎ পেয়েছেন, আল্লাহর গায়েব ইমানতে রিজিক পেয়েছেন, আপনি ও তাহাজ্জুদ চিন্তা সেটা হারাম, আপনার জন্য চলে যাবে। ছেলেদের জন্য না তাদের চলে যাবে। ছেলেরা ভুল করছে বলে আমার নামাজি ভাইরা ভুল করবেন, রাগ করছে নাকি? হ্যাঁ, শরীয়তের কথা খুব পড়া, সব চলে গেছে, শিখাবার মানুষ, বোঝাবার মানুষ চলে গেছে, বলবে কি, শিখাবে কি? কঠিন সময় আমাদের কাছে সাহায্য হয়েছে। আল্লাহ আমার ছেলেদের সকলকে হেফাজত করে বলুন আমিন। এটা জোরে বলুন আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা কি কথা বললাম? যে সৈয়দনা ইমাম হোসেন হুজুর বসে বসে গল্প ভাই বোনের কথা বলছে। বেশ গভীর রাত, রাতের অন্ধকার। ছেলেরা শোনো, আমি রাতে শেষ করবো, অসুবিধা হচ্ছে নাকি? আপনার সময় দেবেন তো নাকি? না ছটফট করছেন খানা খাবো? হ্যাঁ, আমি শুরু তো বলেছি, খানা ফিরে যাবে, যেতে পারবেন না, কিন্তু আমি শুরু করে দিই। কিন্তু কথা হচ্ছে না, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি। যে প্রসঙ্গে কথা তুলে ধরেছি আজকে বড় আশা করে, বড় উদ্দেশ্য করে, আজকে গোরস্থান কর্মস্থান চাই না, তারা আছে তো গরিব পথে সব আমাদের মধ্যে সক্রিয় আছেন, তাদের দিয়ে খেয়াল করে সহাধন স্মরণে কাজ দেওয়ার মধ্যে আজকে সেই শহীদ আমাদের স্মরণ দুটো কথা বলছি। এতে যদি আমরা সময় না দিয়ে দুঃখের কথা কাকে বলবো? কথা বলে না তো গভীর রাত ভাই বোনের কথাবার্তা হওয়ার পরে ইমাম হোসেনের গুরু চাইনা বলছেন, ভাই হোসেন, আমাদের নানাজন ওসিয়াত করে গেছেন এই কারবালার ময়দানে শহীদের পানি পান করবেন। তাই ভাই হোসেন, দেখেন আমার নানাজান আপনার জন্য একটা ঢাল দিয়ে গেছেন আর এই জুব্বা জামা দিয়ে গেছেন। এই সবুজ জুব্বা জামাটা গায়ে দিয়ে এই হাতে হাত কলর নিয়ে গিয়ে এই কারবালার ময়দানে শহীদের পানি পান করবেন। তাই ভাই বোনের কথা হচ্ছে, গল্প হচ্ছে, আলোচনা করতে করতে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত, আমার আল্লাহ তাআলা ইমাম হোসেন হুজুর জাইনাকে দেখাচ্ছেন। কি দেখছেন না? ইমাম হোসেন হুজুর জাইনাকে আল্লাহ দেখাচ্ছেন, দেখছেন সারা কারবালার মাঝে ফাঁকা, খালি মরমরে বালু আর বালু, কাপড় আর কাপড়, পাথর আর পাথর। কিন্তু বোন জাইনাব দেখছেন এক বইমা এসে কারবালার মাঝে ঝাঁট দিচ্ছে। জাইনাব ছুটছে, মা আপনি কে বলুন তো? এত ভোর ভোর সকাল সকালে আপনি কারবালার মাঝে ঝাঁট দিচ্ছেন কেন? সে মা বলছে, জাইনাব তুমি জানো না এই কারবালার ময়দানে
আজকে ইমাম হোসেন হুজুর শহীদের পানি পান করবে। তুমি চোখে দেখে দাও কত কাপড় কত পাথর পড়া, মুসলিমরা হুজুরকে ধরে কাপড়ের মধ্যে ফেলবে, ছুঁড়ে ফেলে দেবে, পড়ে যাবে, কত আঘাত লাগবে, কত কষ্ট হবে। যার জন্য আমি সকাল সকাল ভোর ভোর এসে আমি ঝাঁটতে ওই কাপড়গুলো পাথরগুলো পরিষ্কার করে দিয়েছি। তিনি গিয়েছিলেন আমার নবী পাকের কায়দা তোমরা খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। নজরে বলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদ সেদিন ইমাম হোসেন হলো সকাল সকাল ভোর ভোর উঠে আস্তে আস্তে করে নামাজ আদায় সফর জুব্বা জামা গায়ে দিয়ে হাতে হাত তলোয়ার নিয়ে ভোর করে একেবারে রাস্তা দিয়ে যেতে 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 কারবালার ময়দানে দুশমনদের মোকাবেলায় লড়াই শুরু করলেন। একটা লড়াই করতে লাগলেন দুশমনদের সঙ্গে। আমার আল্লাহ তাআলা হুজুরকে এত বড় ক্ষমতার শক্তি দান করেছিলেন। হুজুর একটা তলোয়ার চালাতে চালাতে যে তলোয়ারের কাছে যায় তাকে কর্ম করে দেয়, যে তলোয়ারের কাছে যায় তাকে কর্ম করে দেয়। এইভাবে তলোয়ার চালাতে চালাতে সারা কারবালার ময়দান ফাঁকা হয়ে গিয়েছে। কারো শক্তি হয় না, কারো ক্ষমতা হয় না। হুজুর তলোয়ারের সম্মুখে যে দাঁড়াবে সারা কারবালার ময়দান ফাঁকা। হুজুর একা কত তলোয়ার চালাবে, হুজুর একা কত তলোয়ার চালাবে। হুজুরকে বড়টা পিপাসা লেগে গিয়েছে, বড়টা তেষ্টা লেগেছে। কোথায় পাবেন পানি, কি দিবেন পানি? কারবালার ময়দানে হুজুর একা লড়াই করতে করতে তলোয়ার চালাতে দেখতে পাচ্ছেন সারা কারবালার ময়দান ফাঁকা হয়ে গিয়েছে। হুজুর পিপাসা তারসে ছুটে চলে গিয়ে ফোরাত সাগরের পানিতে গিয়ে নিয়ে পড়লেন। ফোরাত সাগর পানিতে নেমে গিয়ে এক আধলা পানি তুললেন, পানি পান করবেন। এক আধলা পানি তুলে দেখছেন দুই হাতে পানি নাই, খালি খুন আর খুন। ইমাম হোসেন হুজুর আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার সাথী সঙ্গীরা আমার কাফের মানুষেরা যে যাই ফোরাত সাগরে পানি পান করতে এসেছিলেন, পানি খেতে এসেছিলেন, তাদের পানি দেওয়া তো দূরের কথা, তাদের পানি খাওয়ানো তো দূরের কথা, তাদেরকে একের পর এক শহীদের পানি পান করেছে। আজকে তাদের শহীদের খুনে সারা সাগরে পানিতে লাল হয়ে আছে। আর আমি ইমাম হোসেন কি করে পানি পান করবো না? আমি ইমাম হোসেন এক ফোঁটা পানি পান করবো না। হাত ছেড়ে দিলেন। পুনরায় ঘোড়ার পিঠে বসে আস্তে আস্তে চলে যাচ্ছে। যেতে যেতে কারবালার ময়দানে নিজের তাঁবুর সম্মুখে গিয়ে পৌঁছে গেলেন। নিজের তাঁবুর সম্মুখে গিয়ে আস্তে আস্তে করে ঘরের মধ্যে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। হুজুরের পরিবার গণেরা, সাথী সঙ্গীরা, হুজুরের পরিবার গণেরা হুজুরের কঠিন করুণ দৃশ্যগুলো দেখে সারা তাঁবুর মধ্যে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ উঠে গিয়েছে। আর ইমাম হোসেন হুজুর তাঁবুর মধ্যে সান্ত্বনা দিতে লাগলেন, ডাকতে লাগলেন, জাইনাব, আমার মাসুম বাচ্চা সাকিনা কোথায়? আমার মাসুম বাচ্চা সাকিনা কোথায়? যে মাসুম বাচ্চা সাকিনাকে বড়টা ভালোবাসতেন, খুব আদর করতেন, খুব স্নেহ করতেন, সেই মাসুম বাচ্চাকে নিয়ে খুব আদর করলেন, স্নেহ করলেন। মাসুম বাচ্চাকে জাইনাবের কাছে দিলেন। সারা তাঁবুর মধ্যে কান্নার আওয়াজ হয়ে গিয়েছে। ইমাম হোসেনের চোখের পানি ছেড়ে দিলেন। ওই আমার পরিবার গণেরা, ওই আমার সাথী সঙ্গীরা, ওই আমার কাফেলা মানুষেরা, তোমরা শান্ত হও, শান্ত হও। আজকের দিনে আমি আমার নামাজের ওসিয়াত পূরণ করব। আমাকে কারবালার ময়দানে যেতে দাও, আমাকে নামাজের ওসিয়াত পূরণ করতে দাও। তোমরা শান্ত হও। আর সে যুগে শেষ সময়তে কারবালার ময়দানে তাঁবুর মধ্যে হুজুর পরিবারদের কি কান্নার আওয়াজ উঠেছিল। হুজুর সকলকে সান্ত্বনা দিয়ে আস্তে আস্তে করে ইমাম হোসেন হুজুর ঘোড়ার পিঠে বসলেন। তাঁবুর মধ্যে হুজুরের পরিবারের সান্ত্বনা দিয়ে আস্তে আস্তে করে সে হুজুর ঘোড়ার পিঠে বসলেন। ঘোড়ার পিঠে যখন বসে হুজুর ঘোড়ার লাগামটা ধরেছেন, ধরে খেঁচে টান দিলেন। ইতিহাস বলছে, কিতাব বলছে, বই বলছে, হুজুর ওয়াকিয়া বলছে
হুজুরের জীবন তথ্য বলছে যে হুজুর যখন ঘোড়ার পিঠে বসে ঘোড়া খেঁচে টান দিলেন, সেই সময়তে ঘোড়া মাথাটা হ্যাঁ করলেন, এক পা এগিয়ে গেলেন। দ্বিতীয়বার ইমাম হোসেন ঘোড়া লাগামটা ধরে খেঁচে টান দিলেন, দিয়ে দুই পা এড়িয়ে বারবার মতো মারতে লাগলেন। তখনও ঘোড়া মাথা হ্যাঁ করলেন, এক পা এগোলেন না। তৃতীয়বার ইমাম হোসেন ঘোড়া লাগামটা ধরে খেঁচে টান দিয়ে দুই পা এড়িয়ে বারবার মতো মারতে লাগলেন। তখনও সেই ঘোড়া মাথা হ্যাঁ করলেন, এক পা এগোলেন না। ইমাম হোসেন চিন্তা করছেন কি ব্যাপার, আমার ঘোড়া হঠাৎ এরকম বদমাইশি করে কেন? হুজুর আস্তে আস্তে ঘোড়ার পিঠে নামলেন, ঘোড়ার পিঠে নেবে হুজুর দেখছেন সেই হুজুরের কালিজাত ঘোড়া ওই আদরের সন্তান মাসুম বাচ্চা সাকিনা কখন তাবুত দিয়ে বেরিয়েছে, সেই ঘোড়ার দুইটা পাকে জড়িয়ে ধরে বসে আছে। কেন? আব্বাজানকে কারবালার ময়দানে যেতে দেবে না। আর এসে যদি ইমাম হোসেন হুজুর আস্তে আস্তে করে মাসুম বাচ্চাকে বুকে করে নিয়ে খুব কাঁদতে লাগলেন, খুব আদর করতে লাগলেন, খুব স্নেহ করতে লাগলেন। যাই না, যাও এই মাসুম বাচ্চা সাকিনাকে তাবুর মধ্যে নিয়ে যাও। মাসুম বাচ্চা সাকিনার সঙ্গে হুজুরের সব পরিবার শেষ সাক্ষাৎ করে, শেষ দেখা করে ইমাম হোসেন হুজুর কারবালার ময়দানে গিয়ে শহীদের পানি পান করলেন। সারা কারবালার ময়দানে প্রচার হয়ে গিয়েছে, ইমাম হোসেন হুজুর শহীদ, পাকড়াও করো, গ্রেফতার করো, বন্দী করো। কাদেরকে? হুজুরের পরিবারদেরকে যখন একের পর এক ধরে বন্দী করে নিয়ে যাবেন, সেই কাবুলে টেনে পিছিয়ে সব যখন দায়ের করছেন, জয়ী অবস্থায় বিজেছেন বন্দী করবেন। হুজুরের পরিবারদের একটা সব উঠে গেছে, আমরা সবাই আছি। সেই হুজুরের খুব আদরের সন্তান সাকিনা কই? সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব পরিবারের আদেশ হুজুরের কাবুর মধ্যে সকলকে পাওয়া যাচ্ছে, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না, সাকিনাকে। মা বোনদের যেমন আমাদের একটা বন্ধনের সব তুলে যায়, সে যে হুজুরের পরিবারের সব তুলে গেছে। তোমার কাছে ছিল তো, সাকিনা কই? বলছে না, আমার কাছে নেই তো। আমি তো দেখলাম তোমার কাছে ছিল। না, আমার কাছে ছিল নি। আমি দেখলাম এই দিকে ছুটে ছুটে গেল, কোথায় গেল? আমরা সবাই আছি, আমরা সকলে রয়েছি, কিন্তু সেই হুজুরের খুব আদরের সন্তান মাসুম বাচ্চা সাকিনা কোথায় গেল? সকলকে দেখছেন, সারা কারবালার ময়দানে প্রচার হয়ে গিয়েছে যে হুজুরের পরিবারের মধ্যে সকলকে পাওয়া গেছে, একজনকে পাওয়া যায় না। তালাশ করো, সারা কারবালার ময়দান তালাশ করে বলো, খুঁজে ফেলা হলো, হুজুরের মাসুম বাচ্চা সাকিনাকে পাওয়া গেল না। কারবালার মধ্যে যত তাবু ছিল তাবুরা তন্ন করে দেখে বলা হলো, তাবুর মধ্যে সেই মাসুম বাচ্চা সাকিনাকে পাওয়া গেল না। হুজুরের পরিবারদেরকে ধরে যখন বন্দী করার জন্য নিয়ে যাচ্ছেন বেজীবী অবস্থায়, হুজুরা যেতে যেতে সেই কারবালার ময়দানে সেই ইমাম হোসেন হুজুরের লাশটা, শাহাদা হুজুরের লাশটা কারবালার ময়দানে চাদর ঢাকা দিয়া। হুজুরের পরিবার দেখছেন সেই কারবালার ময়দানে হুজুরের পরিবার যখন বেজীবী ধরে নিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ হুজুরের লাশটা চাদর ঢাকা দিয়া আছে। সারা কারবালার ময়দানে আওয়াজ বেরিয়েছে যে হুজুরের পরিবারের সকলকে পাওয়া গেছে, একজনকে পাওয়া যাচ্ছে না। দেখো, তালাশ করো। সেই মাসুম বাচ্চা সাকিনাকে খুঁজছে। সারা কারবালার ময়দানে আওয়াজ, সাকিনা কই, সাকিনা কই, সাকিনা কই। কিন্তু হুজুরের পরিবাররা যখন চলে যাচ্ছেন হুজুরের লাশের কাছ থেকে, যেতে দেখতে পাচ্ছে যে হুজুরের যে লাশটা চাদর ঢাকা দিয়ে আছে, চাদর উঁচু মতো লাগছে। হুজুরের পরিবার আস্তে আস্তে করে গিয়ে সেই চাদরটা সরিয়ে দেখছে, সেই হুজুরের খালিজার টুকরা মাসুম বাচ্চা সাকিনা আব্বাজান সাইয়েদনা ইমাম হোসেনের বুকের মধ্যে চুমা দিয়ে পড়া আছে। ছেলেরা, আপনারা বই পড়ো, কিতাব পড়ো। আজকে দিনকে প্রচারের জন্য, ইসলামকে চিন্তা রাখার জন্য, এই মাথায় টুপি দাঁড়িয়ে পোশাককে চিন্তা রাখার জন্য, এই আল্লাহ ঘর মসজিদ, নবী পাকের ঘর মাদ্রাসা করার জন্য আজ আমার নবী পাকের আওলাদেরা, নবী পাকের সাহাবারা তারা জান মাল হারিয়ে নিজেদের জান মাল কুরবান করে দিয়ে শাহাদাত পান করে আজ সুন্দর পরিবেশ তৈরি করে গেলেন।
আজকে তোমরা আলেম সমাজ হয়ে, মুক্তি সমাজ হয়ে, পীরজাদা ভাই সাহেব হয়ে পরিবেশ তোমরা কোথায় নিয়ে চলে যাচ্ছ? তোমাদের বাঁচার রাস্তা নাই। এখনো পরিবর্তন হও, সব করো, আল্লাহর মসজিদ থেকে তোমরা বাঁচাও, তোমরা সব করো, এই সুন্দর পরিবেশকে তোমরা বাঁচাও। এই সুন্দর পরিবেশ তোমরা নষ্ট করো নি, আটকা পড়ে যাবে, আল্লাহর কাছে আটকা পড়ে যাবে। তা করছে নাকি বলি? যে ইমাম হোসেন হুজুরের লাশটা কারবালা ময়দানে ওরা আছে, হুজুরের মাথাটাকে কেটে দিয়ে দুশ্মনানি চলে যাচ্ছেন এজিদের রাস্তার বাড়ি, হুজুরের সব পরিবারকে নিয়ে যাচ্ছেন, হুজুরের সব পরিবারকে যখন ধরে নিয়ে চলে যাচ্ছেন দামেস্কের ওপর দিয়ে, দামেস্কের ওপর দিয়ে যখন নিয়ে চলে যাচ্ছেন, বিসমিল্লাহুম্মা दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ की दुआओं का सिला है। खोटे में मुझे विदगत सरकार मिली है, खोटे में मुझे विदगत सरकार मिली है, फोटो पे की सैयद अलहसन मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों की बदौलत, माँ बाप के उठे हुए हाथों की बदौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अजमल हो में सद सैयद जबरा के सदा का, अजमल हो में सद सैयद जबरा के सदा का, कि दिल में मेरे हुसैन की अम्मा की हया है, कि दिल में मेरे हुसैन की अम्मा की हया है, सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अल्लाहुम्मा হুজুরের পরিবারকে সব ধরে নিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, অর্থাৎ দামেস্কে শহরের উপর দিয়ে। যখন বেরোচিত অবস্থা হুজুর পরিবারকে নিয়ে যাচ্ছেন, রাস্তার দুই সাইডে হুজুরের পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, হুজুরের পরিবারকে উপভোগ করতে বা নজরানা দেওয়ার জন্য, কিছু দান খায়রাত করার জন্য রাস্তায় সব নিয়ে দাঁড়িয়ে আছে হুজুরের পরিবারের দেবেন। যখন হুজুরের পরিবারের বেরোচিত অবস্থা নিয়ে চলে যাচ্ছেন, সে যুগে হুজুর পরিবার আর নিজেদের মাতা কানুন পর্দা করা কি পর্দা করা খরচ মামলা ভালো শুনবেন। সে যুগে হুজুরের পরিবার যেন বিরোধিত অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন, নিজেদের মাতার চুলগুলো সামনে ঝুঁকি দিয়েছেন, নিজেদের মাতার চুলগুলো সব সামনে ঝুঁকি দিয়েছেন। তো হুজুরের পরিবার যখন নিয়ে চলে যাচ্ছেন, রাস্তার দুই সাইডে সামনে দামেস্কের শহরবাসীরা অর্থাৎ
আসবাবপত্র সব নিয়ে আসেন দান খেয়াল করার জন্য। হুজুরের পরিবারে দিচ্ছেন, কেউ নিচ্ছে না, কেউ খাচ্ছে না, আহারে না খাওয়া না দেওয়া কিংবা সাতটারসে ছটফট করে পানি পায় না। তো হুজুর পরিবার দিয়েছে, নিয়ে যেতে হুজুরের হাতে সব দিচ্ছেন, দেন না, হুজুরদের দিচ্ছে, কেউ হাত দিচ্ছে না, কেউ খেচ্ছে না, কেউ লিখছে না। যখন কেউ হাত দিচ্ছে না, কেউ লিখছে না, কেউ খাচ্ছে না, বহু দূর থেকে বুড়ি মা ছুটে ছুটে আসছে, এসে সামনে দাঁড়িয়ে গেল। ও হুজুরের পরিবার বনেরা, ও হুজুরের পরে একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। আমি জানি আওলাদের রাসূলরা দান খায় জিনিস খায় না, আওলাদের রাসূলরা কুরাইশ বংশের মানুষরা দান খায় জিনিস খায় না, যাকাত করতে জিনিস খায় না। আমি জানি ওগো হুজুরের পরিবাররা একটু দাঁড়ান, এই লেন এই লেন, আমি আপনাদের একটু জিনিস এনেছি, এটা আমি দিচ্ছি, আমার জিনিস, আমার নিজস্ব জিনিস, আমি আপনার কাছে আপনার খান, আমার জিনিস আমি দিচ্ছি আপনার খান। বোন জায়নাব চিন্তা করলেন বুড়িমা কি একটা ধাক্কা লেগেছে, কি কথা বলেছে? ও হুজুরের পরিবার বলেরা, আমি জানি আওলাদের রাসূলরা দান খায় জিনিস খায় না, এটা আমার নিজস্ব জিনিস এনেছি, আমার জিনিস আমি দিচ্ছি আপনার খান। যখন বলেছে তখন জায়নাব বলছেন, মা আপনি কে বলুন তো, আপনি কে? ওই সেই বুড়িমা বলেছে, আমি হলাম জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কলিজা के बड़ा खातने जन्नत मां फातिमा ज़ोहरा, मां फातिमा ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি দাসী ছিলাম, আমি খাই খেদমত করতাম, আমি সবসময় হুজুরের কাছে থাকতাম, আমি ইমাম হাসান ইমাম হুজুরের খেদমত করতাম। বোন জায়নাব চোখের পানি ছেড়ে দিলেন, মা বলি মা আপনি যে আমার ভাই, সেই ইমাম হোসেন হুজুরের খেদমত করেছিলেন, সে আমার ভাই লাল, সে ইমাম হোসেনের মাথাটা কেটে গিয়ে যাচ্ছে যে রাত বারে বারে দেখে নেয়। বুড়িমা জমিয়ে পড়ে ছটকাতে লাগলেন, কাঁদতে লাগলেন। সে যে ওদের পরিবারের বেউরিত অবস্থায় নিয়ে গিয়ে এই যে রাত দরবার নিয়ে পৌঁছে গেলেন। হুজুরের শের মোবারকটাকে কেটে গিয়ে যখন এই যে রাত দরবার নিয়ে রেখে দিলেন, আর এসে যে হুজুরের পরিবারের সব এই যে রাত দরবার বেউরিত দান করে গেছে। এই যে আস্তে আস্তে একটা হাতে ছড়ি দিয়ে আসছে, ছড়ি দিয়েছে হুজুরের মনের মধ্যে ঠেকাচ্ছেন আর কঠিন কঠিন বিরোধীমূলক কথা বলছেন। অর্থাৎ হাবশি দেশের কমান্ডার এসে হাজির, হাবশি দেশের কমান্ডার, হাবশি দেশের মাথা, হাবশি দেশের মা এসে হাজির। আজকে তোমার এত বড় ক্ষমতা, তুমি আওলাদ রাসূলের সুন্নতে এত বিরোধী করছো, এত বিরোধী করছো তুমি। মুহূর্তের মধ্যে তাম হাবশি দেশের সৈন্য সমতারা ও দেশের মা কামান্ডারের প্রতিবাদে দাঁড়িয়ে গেছে তলোয়ার নিয়ে। আর তাম দামেস্কে, অর্থাৎ দামেস্কের সৈন্য সমতারা হাবশি দেশের মায়ের পর্দামে বলে দাঁড়িয়ে তৈরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে হাবশি দেশের সৈন্যরা বলছে, শুনে নাও, আমাদের দেশের কমান্ডার, আমাদের দেশের মাথা, আমাদের দেশের মা যদি একটা পশম নষ্ট হয়, আমরাও তোমাকে ছাড়ব না। একদিকে দামেস্কের সৈন্য সামন্ত, আর একদিকে হাবশি দেশের সৈন্য সামন্ত, দুটো তরফায় দাঁড়িয়ে গেলেন। মাঝখান থেকে হুজুরের পরিবার গণেরা দাঁড়িয়ে আছেন। সে যুগে সে সময়তে ইমাম হোসেনুল জাইনাব মদিনা শরীফ দিয়ে মুক্ত করে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। যে বোন জাইনাব কেঁদে কেঁদে বলেছিলেন, নানা জান, নানা জান, দেখে আমাদের ভাইজান ইমাম হোসেন হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আমাদের ওসিয়ত করে গেলেন, আমাদের বলে গেলেন, ওরে আমার পরিবার ঘরেরা, ওরে আমার পরিবার ঘরেরা, আমি ইমাম হোসেন হুজুর কারবালার নামাজে শহীদের পানি পান করব, নানা জান ওসিয়ত পূরণ করব, তবে তোমরা শুনে নাও, ওরে আমার পরিবার ঘরেরা, আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তোমাদের উপর খুব জুলুম অত্যাচার হবে, খুব বেউজিত অপদস্থ লাঞ্ছিত অপমানিত করবে। খবরদার খবরদার, তোমরা কাউকে বিচার দেবে না। বিচার যদি দিবার দরকার হয়, বিচার যদি জানাবার দরকার হয়, আমার নানা জান মদিনা শরীফের জমিনে ঘুমিয়ে আছেন, আমার নানা জানকে তোমরা বিচার দেবে। নানা জান দেখে আজকে দামেস্কের সৈন্য সমতারা, হাবশি দেশের সৈন্য সমতারা একটা মায়ের প্রতিবাদে দাঁড়িয়ে গেল। আজকে তাম এলাকার মানুষেরা কেউ একটা আওলাদ রাসূলের প্রতিবাদে দাঁড়ালো না।
দাঁড়িয়েছিল, তাহলে আমাদের কি আছে গো? আমাদের কি আছে গো? আমাদের এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। সব করো তোমরা ছেলেরা, নামাজটা পড়ো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে পাওয়ার জন্য। যেহেতু আমি যে প্রশ্নটা তুলে দিবে পরস্পর যদি আলোচনা করি, চলছে তো চলবে, শেষ করা যাবে না। আমার বাবাজি বসে আছেন, শুনছেন তো, সামনে বাবাজি বসে আছেন। গুণাগারকে বিগত কয়েকবার দিয়ে আসার চেষ্টা করে, আমি আসতে পারি না, আকাশের দুর্যোগের জন্য আসতে পারি না, আসা হয় না, তোমার মত হয় না। মাশাআল্লাহ, আবার আমার এই হাফেজের ভাইয়ের মাধ্যমে আপনাদের যোগাযোগ করে হয়েছে, আমার খালি করেছে হুজুর আপনি আসেন। তাই এসে দেখছি ছেলেরা কি কষ্ট করে দৌড়দৌড়ি করে আমার বাবাদেরকে নিয়ে আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে বলুন আলহামদুলিল্লাহ, যেমন আমি আলহামদুলিল্লাহ। খবরদার ছেলেদের মধ্যে একটা কথা, আমি ছেলেদেরকে বলি একটা কথা, খবরদার তোমাদের হাতে ধরে বলে যাচ্ছি, খবরদার আমি তোমাদের হাতে ধরে বলছি, শরীর মোতাবেক যেসব হাতখানে আলম আমারা, যেসব ভাই সাহেবরা, যেসব পীরজাদারা শরীর মোতাবেক চলবে, সেই সব হাতখানে আলম আমাদের শরীর পীর ভাইদের, ভাই সাহেবদের এই দোয়ার মহলে এসে বসাবে। আজকে নেটে যারা ওই করছে, লাইভ দেখছো, ভিডিও দেখছো, টিভি দেখছো, ওই সব ভাই সাহেবদের মেম্বারে বসাবে, ওই সব আলেমরা মনোবুদ্ধি এসে বসাবে। এরা যাবে জাহান্নামায়, আমাদেরকে আমাদের ছেলেদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। একদম আমি আমার ছেলেদের হাতে ধরে বলে যাই, অন্তত হাক্কানি আলেম আমাদের শরীর থেকে আলেম আমাদের পীর ভাইদের, পীরজাদাদের দোয়ার মাহফিলে বসলে আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ যেন আপনার ছেলেদের সকলকে সেই ভিতরে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আসেন একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সামনে ইয়া নবী সালাম। أنت ساموس كربان أنت نور فوق نور أنت يسير ومالي أنت مصباح صدوري يا نبي سلام أشرق البدر علينا وطبعت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك صبر بشر بركة ولا بكماله اللهم وعلى آل سيدنا لا إله جل جل لا إله أرجو لا إله لا إله
প্রবাসী থেকে আসেন ওনারা রাগ করলেন নাকি বোকা? হ্যাঁ, খবরদার। শরীয়তের কথা খুব পড়া লাগে, শরীয়তের কথা খুব পড়া লাগে। আমার নামাজি ভাইদের বলি, আমার পাশে বাবাজি ছেলেরা ভুল করবে, যে কোনো কাজ কাম ছেলেরা ভুল করবে, আপনারা ভুল করবেন না। ছেলেদের গায়ে মাথা হাত ধরে বুঝিয়ে শিখিয়ে কাজে পেয়ে যাবে। বাপের মতো বাপ বলে, মায়ের মতো মা বলে ছেলেদের বুঝলে ছেলেরা বুঝবে না, কথা বলেন না। আর আমি আমার ছেলেদের বলি তোমার সব করো, আমি সে কথা তোমাদের বলিনি, সে জিনিস খাওয়াইনি, কথা বলেন না। মসজিদে আজান হচ্ছে, ওটাকে বন্ধ করে দাও। মা আপনারা ভালো শুনবেন, আল্লাহ মসজিদে আজান হচ্ছে, বন্ধ করে দাও। আচ্ছা, বিলাল যখন মদিনার মধ্যে আজান দিতেন, তামাম মদিনার মেয়ে মানুষেরা, আমার নবী পাকের সাহাবীরা যে জাতির কাজটা বন্ধ করে দিয়ে মদিনার মধ্যে আজান শুনতেন। আচ্ছা, বিলাল যখন মদিনার মধ্যে আজান দিতেন, আমার নবী পাকের সাহাবারা যে জাতির কাজটা বন্ধ করে মদিনার মধ্যে বিলাল আজান শুনতেন। আর এখন আমার গ্রামের মসজিদে আজান হচ্ছে, আর আমরা ওই মোবাইলে ব্যস্ত আছি। একদম না, খবরদার। অন্যায় এমন অন্যায় করবি, আল্লাহ নারাজ হয়ে যায়। ওলি আজাদ খুদা বাজার, ওলি আজাদ খুদা বাজার। মা বাপ নারাজ, আমার আল্লাহ নারাজ। যে কাজ করলে মা বাপ নারাজ হয়ে যায়, সেই কাজে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। ওর বাসীরা নারাজ, আমার আল্লাহ নারাজ। যে কাজ করলে ওর বাসীরা নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে গ্রামে গ্রামে বিপুল মুসিবত পাঠায়, বালা মুসিবত পাঠায়। আমার কথা বলেন না, এই পালা মুসিবত বিপদ মুসিবত পাঠিয়ে আল্লাহ পূজা করে। দেখছেন না কি বিপদ গেল সব মাথার উপর কি? একদম না। তোমরা বিপদ গ্রামে ডাকুনি বাপ, ছেলেরা তোমরা পালা মুসিবত ডাকুনি। এমন কাজ করুনি যে আমাদের প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যে খুশি থাকে, আল্লাহ তরফে আল্লাহ রহমত বর্ষণ হয় বছরে বলেন। যেহেতু আমি এসে বাবাজির সঙ্গে হুজুর গোরস্থানে জলসা হয়, আর তার সঙ্গে গোরস্থানে জলসা খুব করি করতে চাইলাম। সাতজনে চলে যান, আমার এই মহল্লা হাফেজা ভাই জানে আমার সম্বন্ধে, আপনি এলাকা আপনার অনেকে জানেন। মরা চলে যান, গোরস্থানে জলসা করবেন। গবকারা চলে যান, জামশুরি, গোরস্থানে জলসা করবেন। তৈরিগঞ্জ চলে যান, ফুলবাড়ি গোরস্থানে জলসা করবেন। সাতশো চলে যান, গোরস্থানে জলসা করবেন। সীতাপুর চলে যান, গোরস্থানে জলসা করবেন। 1900 চলে যান, গোরস্থানে জলসা করবেন। বাদুড়ার চলে যান, গোরস্থানে জলসা করবেন। অর্থাৎ সিমনাপাল চলে যান, গোরস্থানে হুজুর হুজুর জলসা হবে। গ্রামের বহু গাছ পরিবর্তন আছে, হ্যাঁ, প্রয়োজন যেসব গাছ কাটবার কাটবে, জীবনে প্রয়োজন হবে সেগুলো কাটবে, কেটে গাছ গোরস্থানের কাজে দায়ী করে দেবে। বলে দিই, গাছ পরিষ্কার হচ্ছে, মন পরিষ্কার হচ্ছে, সব হয়ে গেছে, আর একটা সাইডে সামান্য বাকি আছে। সেই জায়গায় ছেলেরা গেছে, ব্যাস একটা খুব অবস্থাটা খুশবু ভাই হয়েছে। সিমলা শুনছেন তো, হুজুর এত খুশবু বেরিয়েছে যে যার হাতে কাটাই ছিল সব ফেলে ফেলে দিয়ে সব দোয়ার মার্গ গেছি। সেই জায়গাটা এই জায়গাটা আমরা কি করবো? এটা তোমাদের বোঝাতে হবে, এটা তোমাদের বোঝাতে হবে। ওই পর্যন্ত শেষ, আর একজন আমার কথা বলেন না। আপনার এই আঙ্গাইয়া তো, হ্যাঁ হ্যাঁ, সোনাগার ছেলেরা ছাড়ে নিয়ে এসেছিলাম আজকে বিগত বেশ কিছু বছর আগে। গোরস্থানের ভেতরে হানি ঢুকেছিল, জানি না করতে পারবো না, শুনছেন তো নাকি? সোনাগার দিয়েছিলাম, এটা দোয়ার মাঠ। আবার আমাদের হুজুর, আমাদের এলাকায় গোরস্থান আছে, গোরস্থানে আদিবাসীরা ঢুকে পড়েছে, কিছু হিন্দি ঢুকে পড়েছে। কি হবে হুজুর? গোরস্থানে সব ওরা ওদের কাজ করবে, তিনি চলে যাবে, নাহলে আর কাজ করতে পারবে। অথচ কিছু কিছু আছে, এগুলো কেন হচ্ছে, কিছু দিন হচ্ছে, সেটা আপনার খেয়াল করতে হবে। যার জন্য আমার আব্বা যান খুব পরে ছোট হুজুর বলতেন, বাবারা ছেলেরা খাবারটা সাবধান, তোমরা পড়েন সে লক্ষ্য রাখবে। বাবারা গ্রামে পড়েন সে তোমরা লক্ষ্য রাখবে। 1 আল্লাহর ঘর মসজিদ, 2 নবী পাকের ঘর মাদ্রাসা, 3 গোরস্থান কবরস্থান, যে তোমার মাসুবার জায়গা, 4 এই দোয়ার মাঠ।
এই ছেলেরা খবরদার, এই চারটে জিনিসের মধ্যে তোমরা কোনো দুনিয়াবি ঢুকাবে না, কোনো জেদাজেদি দলাদলি কোনো ফিতনা ঢুকাবে না। যদি তোমরা এই চারটে জিনিসের মধ্যে জেদাজেদি করেছো, দলাদলি করেছো, ফিতনা ঢুকিয়েছো, তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুল মারবে, ঘরে চলে যাবে, ইহকাল পরকাল সব চলে যাবে। আল্লাহ আপনাকে আমাকে এই চারটে জিনিসকে ভাই ভাই হিফাজত করতে হবে। আল্লাহ না বলুন আমিন, বলুন আমিন। আমি খুব খুশি ওনারা সালতারা গ্রামে আগে এসেছি, আবার এসেছি, খুব খুশি। যে সালতারা গ্রামের মধ্যে মাশাআল্লাহ আল্লাহ ঘর মসজিদ, আল্লাহ জান্নাতের ঘর, শান শওকতের ঘর আছে, যে গ্রামের মধ্যে অর্থাৎ 30 পারা কোরআনে হাফেজা মাদ্রাসা আছে, নাকি না? যে গ্রামের মধ্যে আল কোরআন হিফাজত আছে, যে গ্রামের মধ্যে আর মাহফিলও হিফাজত করছেন, আমি ছেলেদের মজবুত করে দিয়ে যাচ্ছি। আমার নামাজি মাঝে বাবাজি ভাই মজবুত করে দিই, খবর পায় যতদিন বেঁচে থাকবেন এই সব জায়গায় থাকতাম আলেমদের আনবেন, শরীর থেকে আলেমদেরকে ভাই সাহেবকে বিজারে এখানে এসে বসাবেন, দোয়ায় সামিল হবেন। আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ তাআলা গ্রামের মধ্যে আল্লাহ বহুত পছন্দ করবে। বাবাজি গ্রামে খাটিয়া আছে না দিব, আমি আপনার বোঝাতে চাইছি, বলবো না শেষ করবো, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिससे जिसको भी देखा है वो उनका दीवाना है। रोज़ा जो आता जन्नत का टुकड़ा है। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिसे जिसको भी देखा है वो उनका दीवाना है। रोज़ा जो आता जन्नत का टुकड़ा है, हुजरे जो अम्मा की रहमत का खजाना है। हुजरे जो अम्मा की रहमत का खजाना है। देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, उस देश बुलंदी पर पहुँचे हैं मेरी किस्मत, उस देश बुलंदी पर पहुँचे हैं मेरी किस्मत, जिस दिन पे मोहम्मद का फोटो पे कराना है। जिस दिन पे मोहम्मद का फोटो पे कराना है। देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिसको भी देखा है वो उनका दीवाना है। मेराज के सब मौला जिब्रील से बोले, महबूब के तलवा पर लहरा के जलाना है। देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा ছেলেরা আপনার করে, ছেলেরা আপনার করে বলতে আমরা দুটো নাচ শুনবো, আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা, আল্লাহর কবিতা শুনবো, নবী পাকের নাচ শুনবো, কথা বলেন না তো? বলছে আপনার রাগ করছে না তো?
এক এলাকায় যাই, ছেলেরা সব করে যাতে আমি আমার নামাজি ভাইদের কিছু খাওয়াই, আমি ছেলেদেরকেও কিছু খাওয়াই। এদিকে নামাজি ভাইদের করতাম কি করছে, রাগ করছি, আবার ছেলেদেরকেও কিছু খাওয়াচ্ছে, রাগ করছে। মনে বাধা নিচ্ছে না তো ক্ষমতা? আমি এসেছি ফুটপাত লিখেছি না, না, আমি ওনারা এসেছি আপনাদের দিতে দিতে এসেছি, আমি দিতে আসা। আর আপনারা বসে আছেন, এসেছেন ভাই সাহেব আসেন, বয়স সামিল হবো, আমরা কিছু লোক হ্যাঁ দিতে পারি। আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আমল করার তৌফিক আবার দান করুন। যেহেতু একটা কথা যা বাবাজি বলছে, হুজুর সেই মানে ওখানে মা রান্না করছে, আর বাপ বাড়িতে বসে আছে, আর ছেলে বাড়িতে খেলছে, মাসুম বাচ্চা তো, মা রান্না করছে, বাপ বাড়িতে ওখানে বসে আছে, আর মাসুম বাচ্চা ছেলে খেলছে, খেলতে খেলতে করছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। শুনছেন তো নাকি? সেই হুজুর কাছে এসে বসে আগে হুজুর সেই ও গো চাঁদ, আমার কথা বলেন না, কি মজা পেয়েছে বুঝতে পারছি। ছেলেরা শুনেছি বিভিন্ন খালি এখানে নয়, যেখানে যায় ছেলেরা আবদার করে। তাই আমি দুটো একটা আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা অর্থাৎ নবী পাকের সামনে নাচ করে অসুবিধা হচ্ছে না তো? বিসমিল্লাহিররহমানিররহিম সাইয়্যিদানা সমস্যা হচ্ছে এইটাই, আমি একটু ফার্স্টে ফাঁকি মেরে চলে যাই, শুনছেন তো, সাইডে চলে যাই। কারণ ছেলেদের আবদাতে হুজুর ওয়াজ করুক আর মেয়ে করে হাজিরদার দিয়ে যায় বাবাজি, যদি যে 8 ঘন্টা বসি ব্যাস ছেলেরা খুশি যে জান্নাতের বাগান ছেলে। মেদিনীপুর ডিস্ট্রিক্টের ছেলেরা, আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছেলে আমাকে খাটায় না বেশি, শুনছেন তো, খাটায় না। কারণ আমি যদি বসি ব্যাস ফার্স্টে বসলাম, সব বাগান সেজে গেছে, এবার কি বলে ইন্টারন্যাশনাল বক্তা 20,000 টাকা বক্তা, 20,000 টাকা তুমি একটা বক্তা এসে বসলাম, চললো। আবার শেষে 8টা পড়ে যায়, কেন? এইভাবে বসে আছে, ফাঁকি মেরে যাবো, ছেলেরা আবার ঘিরে বসে হুজুর দেখছেন না, ছেলেরা আছে কি বসে বসে আছে, এরকম 80 বছর বয়স্ক বাপ আছে, দাদু আছে, এসে আবার বসে হুজুর হুজুর একটুখানি সেই অবস্থানটা করছে। কথা বলেন না, কোন দিকে যাচ্ছে, কি মজা পেয়েছে, কি স্বাদ পেয়েছে, এর মধ্যে অনেক স্বাদ, অনেক মজা আছে। যাদের প্রতি আমার নবী পাকের মহাব্বত, রসুলের মহাব্বত পয়দা হয়েছে, তারা সব এই মাসে বাচ্চাদের তাদের মধ্যেও আল্লাহ নবীর মহাব্বত আছে, একবারে বলে। আমি সেই বিষয়ে আলোচনা করিনি, আমি একটা কথা বলে দিই, কেন এই আলোচনা করতে করতে বাবাজি পর্বস্থানের কথা উঠলো তো, গোরস্থান আছে তো নাকি গো? গোরস্থানের জন্য যখন কোনো মাইনের রিজা হয়, কিসে করে রিজা হয়? আটিয়া করে। আপনার এলাকায় আটিয়া আছে? কোথাও? হ্যাঁ, মসজিদে কেন না? মসজিদ আল্লাহর ঘর পাক থাকে না, পাক তো। আর খাটিয়াটা পাক না পাক? খাটিয়াটা পাক, তাহলে পাক জিনিস পাক জায়গায় রাখা আছে। বলেন না? হ্যাঁ, যারা পর্বস্থানে কবর খোঁড়েন ভালো শুনবেন, গোরস্থানে যারা পর্বস্থানে কবর খোঁড়েন, আমি এরকম ভোটদান দেবো, আমি প্রত্যেকটা এলাকায় আমি সতর্ক করি, আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়া যাচ্ছি, আমি কাউকে সতর্ক করবো না। যারা পর্বস্থানে কবর খোঁড়েন তিনাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি। তাহলে বলে আটিয়াটা মসজিদে আছে কেন? 5 জায়গা রাখা আছে, আটিয়াটা মসজিদে, কোদালটা কোথায়? কেন হয়েছে শুনলেন? তাহলে বলে কোথায়? ঘরে কেন? কেন কোদালটা ঘরে? কার কোদাল? কার কোদাল পেলেন ঘরে রাখলেন? ও সকাল হয়ে যাওয়ার পরে সেই কোদাল কাঁধে করে নিয়ে গিয়ে জমিদারে ভিটে ছাড়বো আর 4 করা বাড়বো। কার পায়খানা পেলেন? পরে কাছে দাম কাটলেন, আল্লাহ হাত করে দেবেন। কার সাগর পেলেন? কার মাটি পেলেন? খুব সাবধান। আমি আপনাদের বুঝাতে চাইছি, আমি কাউকে বোঝাবো না। আমার গোরস্থানে কবর খোঁড়েন, আমি তিনাদের সতর্ক করতে চাইছি। কঠিন কঠিন জিনিস আল্লাহ গুনাহগারকে দেখিয়েছেন। আমি যদি গোরস্থানের কথা একটা করে বলি, আপনারা ঘুমোতে পারবেন না।
শুনছেন তো? ঘুম আল্লাহ ছেড়ে লেগে সামান্য একটুখানি বলে যাচ্ছে, বলবো না, শেষ করবো। রাগ করছে না তো? আমি বলছি বাবু শরীরের কথা খুব করা হয়, আমি শরীরের কথা বলছি, অন্য কোনো জিনিস কথা নাই। এটা এই জায়গাটা হলো আমার আল্লাহর কাছে বাঁচার জায়গা, আমাদের বাঁচার রাস্তা নাই। আমরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ করছে, আমার আল্লাহর কাছে আমাদের ক্ষমা নয়, মাপ নয়, বাঁচার রাস্তা নয়। কেবলমাত্র আজকে আমরা এই দোয়ার মাহফিলে বসেছি, 2 মিনিট 5 মিনিট আল্লাহর কাছে দুটো হাত তুলবো। এই দোয়ার মাহফিলের ওসিলায়, গোরস্থান বাসনের ওসিলায়, খাস আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের আল্লাহ আল্লাহদের খাতিরে, শাহাদাতের খাতিরে আমার আল্লাহ আমাদের পাহাড় পাহাড় গুনার খাতা কলম মাফ করে দেয় বলে। এই জায়গাটা কেবলমাত্র আমরা এসে বসেছি আল্লাহর কাছে বাঁচার জন্য। তোমরা এই আল্লাহর কাছে বাঁচার জন্য জায়গা তৈরি করে তোমরা দুনিয়া দাঁড়িয়ে করছো, সব মাস হয়ে যাবে। একদম নয়, সব করো কোন জায়গায়, এখানে নয়। কেন? গোরস্থানে কর্মস্থানে যখন লাশ দিয়ে যাওয়া হবে তার নিয়মটা কি? বাবাজি, আমি বুঝাতে চাইছি, আপনি কোদালটা দেখেছেন, অসুবিধা, ঠিক আছে। আমি আপনাকে বুঝাতে চাইছি, আপনার বাড়ির সামনে যদি বাড়ির সামনে গাছ থাকে, ফলের গাছ থাকে, আম গাছ, কাঁঠাল গাছ, ফলের গাছ থাকে, যদি পাশ থেকে কেউ এসে একটা গাছের ডাল কাটে, কাটতে দেবেন? থাকে না? যারা বলেন কাটতে দেবেন না। আপনার বাড়ির সামনে যদি কেউ এসে 10 কোদাল 20 কোদাল মাটি কোদাল করে কেটে দিয়ে যায়, কাটতে দেবেন? দেবেন না। ঠিক যেমন আপনারা গাছ কাটতে দেবেন না, গাছের ডাল কাটতে দেবেন না, মাটি কাটতে দেবেন না, ওই রকম আমি আপনাদের বোঝাতে চাইছি, যদি কোনো মানুষ গ্রামের গোরস্থানে গিয়ে একটা গাছের ডালকে কেটে আনে, কেউ দেখতে যাবে না, কেউ বলতে যাবে না, কেউ বলতে যাবে না, কেউ কিছু বলতে যাবে না। কেউ যদি দুটো মাটি কেটে দিয়েছে কাটে, কেউ কিছু বলতে যাবে না। কিন্তু আমি বোঝাতে চাইছি যে আপনার ঘরের গাছের ডাল কাটে যেমন আপনি কাটতে দেবেন না, মাটি কাটতে দেবেন না, আমি আপনাদের বোঝা আপনাদের কত বড় ক্ষমতা আছে, কত বড় শক্তি আছে। কালকে সকালে গোরস্থানে চলে যাবেন, কালকে গোরস্থানে চলে যাবে। ছেলেরা শোনো, কাল গোরস্থানে গিয়ে একটা গাছের ডালকে কেটে দিয়েছে, বাড়িতে রেখে দেবেন। 2-5 কোদাল মাটি কেটে দিয়েছে, বাড়ি ওইখানে ছড়িয়ে দেবে, কিন্তু রেখে দেবেন। দেখবেন রাত পার হতে দেবে না, আল্লাহ ঘুমটাও কেড়ে দেবে। কথা মতো বুঝতে পারছে নাকি গো? তাহলে পরবর্তী কেউ আছে না নাই? বলা লোক আছে না নাই? আছি। খবরদার, কেবলমাত্র গোরস্থানের জিনিস, গোরস্থানের কাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজে লাগানো একদম না। কথা বলেন না? গোরস্থানের জিনিস, গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। যার জন্য গোরস্থানের পাশে একটা পরিবার করতে হয়। কেন? ওই গোরস্থানের কাজে কাটিয়া, কোদাল, কাটারি, কাঁচি, শাবল আর সব গোরস্থান বাজে খবর বাজে জিনিস, গোরস্থানের খবর ওই পরিবার থাকবে। শুনছেন তো? এমন কাজ না করি, এমন কাজ না করি, আজকে সেই গোরবাস জিনিস কাজ করতে গিয়ে হয়তো ব্যাধি করে ধরবো, বুঝতে পারবেন না, আমার ছেলেদের প্রতি চলে যাবে। ব্যাধি করে ধরবো, বুঝতে পারবেন না, আমার গ্রামের প্রতি চলে যাবে। ব্যাধি করে ধরবো, বুঝতে পারবেন না, আত্মীয় স্বজন প্রতি চলে যাবে। কথা বলে আল্লাহ আপনাকে আমাকে এই সব জিনিস মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। আমি বিভিন্ন এলাকায় আসি, সতর্ক করে দেয়। আর অনেক জিনিস আছে, কবর পড়ে কবর যখন পড়ছে 5 জন 7 জন 10 জন জড়ো হয়ে যায়, কবর পড়া চলে, কার কোমর মাথা, কার গামছা মাথা কোমরে, বুঝলেন না? আবার কুকি ঝুলছে সামনে, কবর পড়ছে আর কবর পড়া কাজ চলছে, গল্প চলছে। মানে একটা কাজ ওইটা ঠিক করতে হবে, ওটা ঠিক করে দাও, ওইটা ঠিক করো। আমাদের তো গালি খাই না। আচ্ছা, আবার ওটা সরাও, ওই মাথাটা কাটো না, হচ্ছে আবার খুলে দিন, ওইটা কাটো, নাকি না? আর ওটা না, আর বলবো নাকি গো? হ্যাঁ, সমস্যা তো আমি আপনাদের বলেছি বাবা যে হাঁড়িতে থেকে যাবে। বাবা যে চিন্তা করে কত রাত তাই তো আপনাদের সময় নষ্ট মনে বার্তা নিতেন তো। আমি জানি আমি ফাঁকি মেরে চলে যাবো, আমি বেঁচে যাবো, ফাঁকি মারতে পারছি না আপনাদের কাছে। বিগত বেশ কয়েক বছর পরে আপনাদের কাছে এসেছি, যে একটুখানি খুব কঠিন কাজ তো, বলে মনে ব্যথা লাগলেন না। অর্থাৎ কবর করা হচ্ছে, কবর করতে হাড্ডি বেরিয়ে যায়,
নাকি না? যারা কবর করে কবর করতে করতে কিন্তু হাড়টি বেরিয়ে যায়, কি করা হয় গো? হাড়টিগুলো পাশে রেখে দেওয়া হয়, আবার তারপর দিয়ে দেওয়া হয়, নাকি না? কিন্তু হাড়টি বেরোচ্ছে, সাইডে রাখা হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, করতে দাও, হাড়টি বেরিয়ে করছে, আঁশ করে এক সাইডে রাখা হচ্ছে, কিন্তু কবর বেরোতে বেরোতে আবার অর্থাৎ একটা দাঁত বেরিয়ে পড়েছে। সব বসে গল্প চলছে, কাজ চলছে, গল্প চলছে, মইনিও চলছে, খাওয়া হচ্ছে, পানও খাওয়া হচ্ছে, আবার আর বলবো নাকি আরো অনেক আছে, বলবো নাকি, বুঝতে পারছেন না? খাওয়া হচ্ছে আর এদিকে কাজও চলছে। যারা কবর করেন ভালো শুনবেন আমি কেন বলছি, ওই কবর করতে করতে একটা হাড়টি সব হচ্ছে, একটা দাঁত বেরিয়েছে, দাঁতটা দিয়ে দেখছে, ও এই দাঁতে কত গোস খেয়েছো, কত হাড়ি চিবিয়েছো, কথা বলেন না? এইটা হচ্ছে রহস্য। একটু মজা করে ঠাট্টা করেছে, ঠাট্টা করেছে কিন্তু ইনকার করেছে, কাশি ইনকার করেছে। তোমার জানা আছে আল্লাহর ওলিরা মরে মরেছেন না? আমার আব্বাজান ছোট হয়ে বলতো, বাবা গোরস্থানের ধারে গেলে গোরস্থানের ধারে দিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কাকে সালাম দিবে? ওই গাছটাকে, ওই দেওয়ালটাকে, ওই ইটটাকে, কাকে সালাম দিবে? কবরবাসী। যখন কবরবাসী সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ওই কবর বলতে হাড়টিটাকে হাড়টি, শুনছেন? মাটিটাকে মাটি, লাশটাকে লাশ, চুনটাকে চুন, ধাক্কা দিয়ে তোমাদের সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম দিয়ে ঠিক একবার জোরে বলেন, জোরে বলেন। ওই হাড়টিটা, ওই দাঁতটা জিন্দা না মৃত? জোরে বলেন। তাহলে ওই হাড়টিটা দাঁতটা যদি রহস্য করলে, মজা করে ঠাট্টা করলে, এই দাঁতে কত গোস খেয়েছো, কত হাঁটি চিবিয়েছো বলে তখন একটা সমাধান নিতে পারো। যখন একটা সমাধান নিতে যাওয়ার পরে এবারে প্রাচীর আছে, দেখেন আমাদের এই নাম মসজিদ আছে, আল্লাহ মসজিদ, কতগুলো প্রাচীর আছে, পাঁচের হাতে হাত ঝাড় হয়েছে, পাঁচিলে দিয়ে একটা কাঠের ডাল কাটতে থাকে, যেমন কাটতে কাটতে মেশিন পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাতটা পড়ে যায় না। এবারে বলেন যদি কেউ একটা সাইকেল ধাক্কা মেরে দেয়, কিছু মনে জড়ো হয়ে যেত, হ্যাঁ, যখন এই পাঁচিল থেকে পড়ে গেছে তখন কিছু মানুষ জড়ো হয়ে গেছে। নদিয়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ গ্রামের নাম হলো বিরাটপুর, শুনছো? সেখানে গোরস্থানে জলসা করছে, যেমন আপনার ওই বই তুলে আপনার এলাকায় গোরস্থান সুন্দর পাঁচটি ঘেরা থাকে না, সেরকম ঘেরা আছে, ওই জাল কাটা পড়ে জড়ো হয়ে গেছে, ধর 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 ধরে নিয়ে সুবিধা বারাসাত হসপিটালে। বারাসাত হসপিটালে যখন ডাক্তার দেখছি, ডাক্তার হচ্ছে রোগীর কিছু নেই, কিছু হয়নি, কেন নিয়েছে? আচ্ছা চলে যাবে। কিন্তু গ্রামকে যারা রুগীকে এসছে, সেই রুগী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে এবার রুগী বলছে যে পড়ে বলছে, ওরে আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না। কেন? আমার সাথে যারা তিন চারটে ছিল তাদেরকে বলবে আমি তো মারা যাব, আমার সঙ্গে তারাও মারা যাবে, ব্যাস কে বলে দিবে। ব্যাস ওই গাড়িটি আসছে, গাড়িটি যাচ্ছে, যেতে যেতে গাড়ি বাঁধতে ইন্নালিল্লাহ, শুনছেন তো? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ গ্রামে হাজির, যারা ছিল তারা গ্রামে বলেছে এই ব্যাপার ঘটেছে, এই ব্যাপার হয়েছে, ডাক্তার বলেছে, এই রুগী বলেছে আমি যখন মারা যাবো, আমার তারা মারা যাবে। হ্যাঁ, এবারে বলে আমার বাপ কবর খোঁড়ে, আমার চাচা কবর খোঁড়ে, আমার ছেলে কবর খোঁড়ে, তারা কবর যেতে দেবে আর কবর ঘুরতে দেবে? আসছে না তো, না আমরা খুবই পাচ্ছি কবর ধান কি হয়ে গেছে, ওখানে কি অন্যায় করছে, কি ভুল করছে, ব্যাস। এবার যে কবর খুঁড়বে, কবর খোঁড়া লোক নেই, কবর খুঁড়বে কে? যারা কবর খোঁড়ে তারা তার বসতে যাচ্ছে না, পাশের গ্রাম থেকে মানুষ এসে কবর খুঁড়েছে, কবর করে তার একটা সমাধান করেছে, কিন্তু গ্রাম শান্তি নেই। শুনছেন তো ছেলেরা? খবরদার এমন কাজ করুনি, এমন আমাদের দ্বারা কাজ না হয় যে কাজে দ্বারা আমার সারা এলাকাবাসীকে ভুগতে না হয়, বিপদে না পড়তে হয়, এমন কাজ করি, আমরা এমন কাজ না করি যাতে আমার সারা এলাকাবাসীকে, মানুষকে যেন কোনো মুসিবতে না করতে হয়, সেইটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এবারে উপায়, পাশের গ্রামে আপনার কাজ হয়েছে, মিলে যাওয়ার পরে শান্তি নেই, ফুটপাশে চলে এসেছে, হুজুর এই ব্যাপার গ্রামে যাই করতে বসে
মেঘনা হুজুর কি করে হাত চলে যাও চার কাছে গেছে হুজুর বাবা আমাদের কিছু করার নেই তোমার দাদা পিছনে দরবার চলে যাও আর আল্লাহ নবীর মাদ্রাসা চলে যাও আল্লাহর ওলিদের সুপারিশ দিয়ে আমরা হিফাজত করব শুনছেন তো বড় ভাই সাহেব ছিলেন আমাদের মাথার তাজ আমাদের বয়সে সবার কি ভাই যান বড় ভাই সমিতিগুলা আমাদের ছেড়ে চলে গেলেন তিনি বলছেন বাবা শোনো গোরস্থানের ধারে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করাবে কোরআন শরীফ খতম দেবে কোরআন শরীফ খতম দেওয়ার পরে একটুখানি দোয়া করে তারপরে খতম করবে আজ সেখানে গোরস্থানের জলসা হবে তাই আমি আমার এলাকার নামাজি ভাইদের হয়ে যাচ্ছি গোরস্থান উপলক্ষে শাহাদা হুজুর স্মরণে শহীদান হুজুর স্মরণে গোরজাত উপলক্ষে খাসি দোয়া করবেন সবাই লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন যাতে আমার আপনার ছেলেরা ভাই ভাই মিলেমিশে খাসি দোয়া করতে কায়েম রাখতে পারবো আমিন এটা জন্য আমিন এই রাস্তা আমাদের কিছু নেই কেবল মতো আমার আল্লাহর বাঁচার রাস্তা হলো এই জায়গাটা আপনারা ফিরে দিতে যাবেন আমার আল্লাহ খুশি হবে ঈমান আমার আখিরাত আল্লাহ পাইবে বলুন আমিন জয় বলুন আমিন তবে ছেলেদের একটা আবদার এসেছে হুজুর বাৎসরিক বছরিক দোয়া बैठा मदीने में जावा दिन रात मांगता लगे हो दुआवा बैठा मदीने में जावा जरा तो दिखा तमाम नबी सिद्दीकीन सुहाबा सालिहीन और किराम साहबा बुजुर्ग दरवाजा पर पहुंच दी पुरपुरा शरीफ मुजाहिद जमान द्वारा दरवाजा पर पहुंच दी खास के साथ प्याजा से दिवी अपना मोहब्बत रशिया আছে হুজুরদের দরবাজা पर पहुंच दी पुरपुरा शरीफ दरवाजा मेरे भाई किबला सिद्दीक मोहम्मद কেন এই জায়গা अपना হুজুরদের दरवाजा पर पहुंच दी আপনি দেখতে পাচ্ছেন বান্দারা দোয়ার মাহফিলে বসে আপনার কাছে হাত নিচে আল্লাহ আমরা কে আল্লাহকে মারিছি আমরা কে জোরে জিন্দাবাদ দিচ্ছি অনেকে ভাই বোনকে মারিছি আল্লাহ কে মালা আমার পরিবার মনে আশা কে বড় বাবা ইনশাআল্লাহ যে বাবা বিদিনা কে না কে ইনশাআল্লাহ আমাদের মায়ের পরিবার ছিল আমাদের ভাই কে হবে সেবা করতে সবাই বলে भाई
আমি আল্লাহ